ওয়ালাইকুম। আমার কলা বাগান আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। কলা গাছ পরিষ্কার করে আবার নতুন করে কলা গাছ লাগিয়েছি এবং কিছু কিছু গাছে কলাও ধরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। গ্রামে এসে এই যে কলা চাষ, ধান চাষ, আগে ছোটোবেলার মতো সেইভাবে সেই যে চাষাবাদ করতাম, সেই চাষাবাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখনও আমি এগুলো ধরে রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এটা আমার প্রিয় ভাই লতিফ ভাই এগুলো দেখাশোনা করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা দেখেন, এই যে কত বিশাল বাগান। আলহামদুলিল্লাহ, বাবার রেখে যাওয়া সম্পদ। আমরা সবাই বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করি, কিন্তু বাবা যখন মারা যায় বাবাকে আর মনে করি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্গতি। একসময় কিন্তু আমাদেরকেও আমাদের সন্তানরা মনে করবে না। এগুলো কোনো সম্পদই আমার নিজের নয়, সব আমার বাবার। আমার বাবা পেয়েছে আমার দাদার থেকে এবং আমার দাদা পেয়েছে তার বাবার থেকে। এইভাবে 14 জেনারেশনের সম্পদ আমরা ভোগ করি, কিন্তু যখন বাবা মারা যায় বাবাকেই আমরা স্মরণ করি না। দাদা তো পরের বিষয়, আর 14 জেনারেশনের কথা না হয় বাদই দিলাম। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত বাবার সাথে অ্যাটাচমেন্টে থাকার। এই চেষ্টাটা আমার অব্যাহতভাবে আছে। এই যে পেঁপে গাছ হয়েছে দেখেন, গাছের বাগানে চারপাশে ধান ক্ষেত, বাগানে কত পেঁপে ধরেছে। আলহামদুলিল্লাহ, কত পেঁপে ধরেছে। এই যে পেঁপের বাগান, ওই গাছেও অনেক পেঁপে ধরেছে। এইভাবে প্রতিনিয়ত বাড়িতে এসে এই যে গাছের বাগান, পেঁপে, ধান চাষ, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ চলছি। এবং এর যে তৃপ্তি, যে মজা, যে আনন্দ, এই আনন্দটা সকলেই উপভোগ করতে পারে যদি যে যার গ্রামের প্রতি তাদের যত্নশীল হয়। কারণ একসময় গ্রামে ফিরতেই হবে। আমার এক চাচা আমেরিকায় থাকতেন, উনি মারা যাওয়ার পরে ওনাকে গ্রামে এনেই কবর দেওয়া হয়েছে। কোথায় সুদূর আমেরিকা আর কোথায় ধনগন্টি, বগুড়ার ধনগন্টি গ্রাম। তাহলে শেষ পর্যন্ত বোঝা গেল যে সবাইকে গ্রামে ফিরতে হয়। সুতরাং জীবিত থাকা অবস্থায় যদি ফেরা যায়, মানুষ স্মরণ করে। কারণ গ্রামের মসজিদগুলোর নিয়ম হলো প্রতিনিয়ত সকালবেলা উঠে তারা কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করে, যেটা অন্য কোথাও দেখা যায় না বা পাওয়া যায় না। এই জন্য গ্রামে ফিরবেন, গ্রামের সাথে সবাই অ্যাটাচমেন্টে থাকবেন। পড়ে থাকা খালি জায়গায় বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়ে রাখবেন। সেই গাছের মায়ায়, সেই জমির মায়ায় গ্রামে আসবেন, মাঝে মাঝে এগুলো দেখবেন যে কত ভালো লাগে। একদিকে আপনার স্বাস্থ্যগত দিকে ভালো লাগবে, দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তৃতীয়ত গ্রামের সাথে সম্পর্ক ভালো হবে, গ্রামবাসীদের সাথে প্রতিনিয়ত দেখা হবে, মহব্বত বাড়বে। এই মহব্বত শেষ করার মতো নাই। কেউ যদি চাকরি করে, তার যদি ভেরিফিকেশন হয় প্রমোশনের জন্য অথবা চাকরির জন্য, এই ভেরিফিকেশনটা কিন্তু গ্রামেই যায়। গ্রামের মানুষকেই কিন্তু জিজ্ঞাসা করে যে লোক কেমন, বা তার রাজনৈতিক পরিচয়, তার ব্যক্তিগত পরিচয় গ্রাম থেকেই মানুষ জানতে চায়। সুতরাং গ্রামের একটা গুরুত্ব রয়েছে। তাই গ্রামের প্রতি সবাই যত্নশীল হন, গ্রামে ফিরুন এবং গ্রামে এসে চাষাবাদ করুন, বাড়ির সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, বাবা মার খোঁজ নিন। সবাই ভালো থাকবেন।